হরে কৃষ্ণ, রাধে রাধে। গতকাল ছিল মনসা পুজো, তারই মেলা দেওয়ার জন্য আমরা চলে গেছিলাম আমারই বাপের বাড়ির লোকালয় থেকে অনেকটাই দূরে, সজিনীপুর। ওখানে শুধু বাঁশঝাড়, মশা আর কিচ্ছু নেই। ছোট্ট একটা মন্দির আছে, সেই মন্দিরে 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। বেলা 3টের থেকে পুজো আরম্ভ হয়। পুজোটা যেই শেষ হয় তারপরে শুরু হয়ে যায় পাঠা বলি আর ভেড়া বলি। ওগুলো আমি দেখতে পারি না, আমি ওর জন্য ওদিকে যাইও নি। লোকজন আসার আগে আমি যা ভিডিও করেছি ওটাই, কারণ আমি ওগুলো দেখতে পারি না। মা মনসা পূজায় ভেড়া আর পাঠা বলিকে খুব প্রয়োজনীয় দেওয়াটা ছিল। যাই হোক, সেটা আমি বুঝে উঠতে পারি না। যার যার ব্যাপার, যার যার নিয়ম, সেটা করে বেড়াচ্ছে। সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি যে উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্যটা সফল হয়নি। এখন ভগবান যা করেছে সেটা মঙ্গলের জন্যই হয়তো করেছে। গেছিলাম তো একটু বেচাকেনা করে, যাই হোক একটু লাভ হবে। লাভ তো পরের কথা, সেখানে বেচাকেনাই করতে পারিনি। সবে মাত্র মালটা খুলে 2-1 টাকা বউনি করেছি, সেই মুহূর্তে বৃষ্টিটা এসছে আর সমস্তটুকুই লস। আর খাটাখাটনিটা তো পুরো জলে। যাই হোক, অনেক কষ্টটা নিয়ে মালটাল গুটিয়ে আমরা বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। আমরা যেখানে দোকান দিয়েছিলাম সেই দোকানের সামনে দিয়ে পাঠা আর ভেড়াগুলোকে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো। দেখে খুব খারাপও লাগছিল। ওখানে সমস্তটাই পাকা রাস্তা, কিন্তু চাষিদের পাট টানাতে রাস্তাটার হাল একদম নাজেহাল করে দিয়েছে। আর দ্বিতীয়ত মানুষজনের পাড়াতে এত কাদার, এত পিচ্ছিল হয়েছে। হঠাৎ করে বৃষ্টি আসার পরে আবার এরকম অবস্থা। তারপরে আবার একটু পরে একদম অনবরত শুরু হয়েছিল, আর থামেনি। আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মালকটা নষ্ট করেই প্যাকিং করে বাড়ি চলে আসলাম। 3 নম্বরে ওখানে আমাদের খিচুড়ি দিচ্ছিল, তো ওখানকার প্রসাদটা খেয়ে বাড়ি আসলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন লাগলো বলবেন। আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।